আপনার জীবনে কি এমন কখনো হয়েছে যে কেউ আপনাকে সবসময় অপমান করে, সকলের সামনে ছোট করতে চায়? আপনার খুব রাগ হয়, ইচ্ছে করে সঙ্গে সঙ্গে তার উত্তর দিতে, এমন কিছু বলতে যে জীবনের মতো চুপ হয়ে যায়। কিন্তু এটাই সেই সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখা। অপমানের উচিত শিক্ষা চুপ থেকেই দিতে হয়, এটা বড় ক্ষমতা। আজ আপনাকে বলবো, কেউ আপনাকে অপমান করলে কেন চুপ থাকবেন? এই চুপ থাকা আপনার জীবন কিভাবে বদলে দেবে। রাগের মাথায় দেওয়া উত্তর আপনাকে দুর্বল করে দেয়। যে আপনাকে অপমান করে তার উদ্দেশ্য সফল হয়, কেননা সে আপনাকে রাগাতে চায়। আপনি যদি রেগে গিয়ে ঝগড়া করেন, তাহলে আপনি সেটাই করছেন যেটা সে চায়। রেগে উত্তর দিলে তা সঠিক হয় না, চিন্তা ভাবনা করার ক্ষমতাকে শেষ করে দেয়। আপনি দেখে থাকবেন, যারা ভেবেচিন্তে কোনো সিদ্ধান্ত নেয় তারাই জয়ী হয়। মহাত্মা গান্ধী বলেছিলেন, মৌনতা সবচেয়ে বড় উত্তর। যখন আপনি চুপ থাকবেন, তখন সে মনে করবে তার কথায় আপনার মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করেনি। মৌনতা আপনার প্রতি আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বকে আরো তীব্র করে। চুপ থাকা আপনার বুদ্ধির পরিচয় দেয়। দুনিয়ার মহান ব্যক্তিরা এই জন্যই মহান হয়েছেন, কারণ তারা তাদের সময় এবং শুভ বুদ্ধিকে বাজে কাজে ব্যয় করেননি। অপমানের জবাব চুপ থেকে দিতে হয়। চুপ থাকা এমনই এক ভাষা, এটা শুধু বুদ্ধিমানই বুঝতে পারে। চিন্তা করুন, আপনাকে কেউ যদি অপমান করে, নিচু দেখানোর চেষ্টা করে, আর আপনি হাসতে হাসতে চুপ থাকেন, তাহলে সেই লোকের উপর কি প্রভাব পড়তে পারে? সে শুধু বিব্রত বোধ করবে, কারণ তার চেষ্টা ব্যর্থ হচ্ছে। এজন্য আপনার উদ্দেশ্য সঠিক জায়গায় থাকতে হবে। আপনার জীবনের আসল উদ্দেশ্য কি? সফল হওয়া, খুশি থাকা, আর আপনার স্বপ্নকে পূর্ণ করা। কিন্তু আপনি যদি এই ছোট ছোট ব্যাপারে রেগে থাকেন, নিজেকে চঞ্চল রাখেন, তাহলে আপনার আসল উদ্দেশ্য থেকে সরে যাবেন। যে তার উদ্দেশ্যের প্রতি অবিচল থাকে এবং সামনের দিকে এগিয়ে চলে, সে কখনো রাস্তার ছোট ছোট পাথরের টুকরোকে ভয় পায় না। যেমন বিল গেটস, আবুল কালাম, সচিন তেন্ডুলকর, এ সকল ব্যক্তিরাও সমালোচনার এবং অপমানের সম্মুখীন হয়েছেন। কিন্তু তারা কি তাদের সাথে তর্ক করেছেন? তারা তাদের পরিশ্রম ও উপলব্ধি থেকে তাদের উত্তর দিয়েছেন। যখন কেউ আপনাকে অপমান করে, তখন একটু সময়ের জন্য চিন্তা করুন, এই কাজগুলো কি আমার যোগ্যতার সঙ্গে খাপ খায়? চুপ থাকাটাই বদলা নেওয়ার উপযুক্ত অস্ত্র এবং ক্ষমতা। তাই কারো অপমানের জবাব শুধু আপনার সফলতা দিয়ে দিন। অপমানের সবচেয়ে বড় হাতিয়ার হলো আপনার চুপ থাকা। কিন্তু কেউ যদি বলে আপনি কিছুই করতে পারবেন না, তাদের সাথে তর্ক করে নয়, আপনার কাজের মাধ্যমে উত্তর দিন। যখন আপনার সফলতা তাদের কথাগুলো মিথ্যা প্রমাণ করবে, সেটাই আপনার কাছে প্রকৃত উত্তর। কখনো কখনো উত্তর দেওয়ার প্রয়োজন হয়, তখন বুঝে শুনে উত্তর দিন। এটা নয় যে সব সময় মুখ বুজে সহ্য করবে। যদি আপনার আত্মসম্মান ও অধিকারের প্রশ্ন আসে, তখন উত্তর দেওয়ারও প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু মনে রাখবেন, রাগে উত্তর দেওয়া সব সময় ভুল ও ধ্বংসাত্মক হয়। সঠিক সময়ে শান্ত মনে উত্তর দেওয়াই হলো বুদ্ধিমানের কাজ। আপনার ব্যক্তিত্বেই সবচেয়ে বড় উত্তর। একটা প্রবাদ আছে, সিংহ নিজের শক্তি দেখানোর জন্য কখনো কুকুরের সাথে লড়াই করে না। তেমনি আপনি যদি আপনার ক্ষমতা এই ছোট ছোট কথার উপর প্রয়োগ করেন, তাহলে আপনার ব্যক্তিত্ব কোথায় থাকবে? আপনার সময় নষ্ট হবে। চুপ থেকে যদি আপনি আপনার উদ্দেশ্য সফল করেন, তবে তার সময় নষ্ট হবে। যে চুপ থেকে উদ্দেশ্য সফল করে, সেই হলো প্রকৃত বিজেতা। চুপ থাকাই হলো আপনার একমাত্র শক্তিশালী হাতিয়ার। নিজের স্বার্থের জন্য কখনো অন্যের সাজানো স্বপ্ন ভেঙে দিও না, কারণ স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে, কিন্তু সে তার গড়া স্বপ্নগুলো আর কখনো আগের মতো সাজাতে পারবে না। অভাব সবারই থাকে, কারো টাকার, কারো শিক্ষার, কারো কারো মনুষ্যত্বের, আর কারো ভালোবাসা। দরজার আবিষ্কার হলো তখন যখন মানুষের প্রতি মানুষের বিশ্বাস কমতে শুরু করলো। মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো, তখন তালা আবিষ্কার হলো। আর মানুষের উপর থেকে যখন বিশ্বাস একেবারে উঠে গেল, তখন সিসিটিভি ক্যামেরা আবিষ্কার হলো। যদি মানুষের জীবনে একটা ডিলিট বাটন থাকতো,
তাহলে কিছু অনুভূতি, কিছু স্মৃতি আর কিছু বিশেষ মানুষকে মুছে ফেলতো জীবন থেকে। জীবন একটাই, তাই দুঃখ করে, কষ্ট পেয়ে, রাগ করে, ঘৃণা করে, অভিমান করে আর ঝগড়া করে কাটিও না। নিজে হাসো, অপরকে হাসাও। নিজে আনন্দে থাকো এবং অপরকে আনন্দে রাখার চেষ্টা করো। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে, তবুও প্রিয় মানুষগুলোকে কাছে রাখতে পারবে। মানুষ যেটা ছলে বলে কৌশলে পেতে চায় সেটা লোভ। মানুষ যেটা যত্নে রাখতে চায় সেটা ভালোবাসা। মানুষ যেটা হারাতে চায় না সেটা মায়া। মানুষ যেটা রাখতে চায় না সেটা হলো স্মৃতি। সাহায্যকারী কখনোই ঠকে না, আর অহংকারী কখনোই জেতে না। যে গুরুত্ব দেয় তাকে মূল্য দাও, যে দূরত্ব চায় তাকে মুক্তি দাও। জীবন হলো 2 চাকার সাইকেলের মতো, যতক্ষণ চলতে থাকবেন ততক্ষণ ব্যালেন্স থাকবে। জীবনে হেরে যাওয়া অসফলতা নয়, অসফলতা তো সেটা যদি আপনি সেখান থেকে বেরিয়ে আসতে না পারেন। সমস্যা ছাড়া জীবন পরিপূর্ণ নয়, কেননা সমস্যাই জীবনের আসল মূল্য বোঝায়। পৃথিবীর মানুষগুলো এতটাই অদ্ভুত যে আপনার সফলতার জন্য কেউ পাশে থাকবে না, কিন্তু আপনার অসফলতার জন্য কঠোর কষ্ট করতেও প্রস্তুত থাকবে। কারো মায়ায় আকৃষ্ট হবেন না, কারণ মায়া আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে দেবে না। নিজের মূল্য বুঝুন, নিজেকে মূল্য দিন, তা না হলে সকলেই আপনাকে সস্তা ভাববে। খুশির পেছনে কখনো ছুটবেন না, নিজেকে শান্ত রেখে উদ্দেশ্য পূর্ণ করুন। খুশি আপনার পেছনে ছুটবে। আশা কম রাখুন, অতিরিক্ত আশা নিরাশার কারণ হয়। সব সময় সব কিছু কন্ট্রোল করা যায় না, তাই নিজেকে কন্ট্রোল করতে শিখুন। ছোট থেকে শুরু করো, ছোটই একদিন বিশাল আকার ধারণ করবে। ভুল করলে কখনো ভয় পেও না, এটা থেকেই তুমি শিখতে পারবে, এটাই শিক্ষার একটি অংশ।